কৃষকের গরু ভুল ট্রিটমেন্ট দিয়েই মারা হচ্ছে। এমনই কিছু হাতুড়ি ডাক্তার যারা কখনোই সঠিক ট্রিটমেন্টের ধারের কাছেও যেতে পারে না। এই কৃষকটা অনেক কষ্ট করে কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে এই গরুর ফার্মটি তৈরি করেছিল। গরুর বাছুরটি একটু সামান্যতম মন খারাপ, আপনি তো একজন ডাক্তার, যার কারণে যে কাজ করলো আপনি এই ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে। দেখেন, ট্রিটমেন্ট দেওয়ার পরে ডাক্তার বেহুশ হয়ে গেছে, কথাই বলতেছে না। এখন এই ডাক্তারকে চিনে রাখবেন। আপনার সুস্থ গরুকে অসুস্থ করতে এরকমের ডাক্তার টাকার জন্য পথে ঘাটে হন্যে হয়ে ঘুরছে। তাই বলবো, আপনাদের কষ্টের ফসল ধ্বংস না হয়ে যায়, সঠিক ডাক্তার দেখান এবং সঠিক ট্রিটমেন্ট নেন। তা না হলে এই কৃষকের মতোই তার গরু যেভাবে মারা হয়েছে, আপনার গরুও সেভাবে মারা হবে। তাই আসুন সঠিক সিদ্ধান্তে উপনীত হই। সঠিক চিকিৎসা প্রতিটা ক্ষেত্রেই নেওয়া উচিত। মানুষের বেলায় যেমনটি নেওয়া হয়, পশুদের বেলায়ও তার ব্যতিক্রম নয়। তাই আসুন আমরা একসাথে সকলে ভালো থাকার চেষ্টা করি। ধন্যবাদ। এই বিষয়ে ধন্যবাদ। আমরা একটু ওনার ভাই, সুস্থ আছেন? প্রেশার আছে নাকি? মাথা ঘুরাচ্ছে? আপনার নাম হচ্ছে কি ভাই? পলাশ। এখন আপনি এই যে এটা ট্রিটমেন্ট দিছিলেন, এখন মানে আপনি ট্রিটমেন্টটা কি, মানে আপনার কাছে কি মনে হচ্ছে? ভুল হয়েছে কিনা ট্রিটমেন্ট? তাহলে আপনি এই যে এতগুলো ওষুধ দিয়েছেন, না দিলে কি তারা দেখাচ্ছে? আপনি যখন আসলেন তখন, এখন আপনি কি এদের একটা সমাধান দেবেন? ওই যে বড় ভাই আসছে, যে আসছে, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে। সিদ্ধান্ত তো আপনার পরেই থেকে যায়। এখন আপনি এদের সাথে ই করে এটা একটা ফয়সালা আপনারা আছেন যে যেটা ভালো মনে করেন, এনে আমার কোনো অভিযোগ নাই। তাহলে এই বিষয় নিয়ে আমরা ওনার সাথে আপনার সামনাসামনি কথা বলি, তাই না? একটু চলেন। ওই যে আপনার খাপ রয়েছে, ওই জায়গা খাপ রয়েছে 1,40,00,000 ইনজেকশন দিচ্ছে জ্বরের। ওই যে সে খাপ আছে, খাপটা দাও দি। আচ্ছা, আমি নিবানি। ওই খাপটা দাও। 40,00,000 ইনজেকশন দিচ্ছে। ইনজেকশন দেওয়ার পর 3টে মারছে। 3টে মারার পর আমি কি হয়েছে, তাকে জ্বর হয়েছে, ওই নাই দেন 3বার আমার নাই দিছি, পানি ডালছি, মাথা ডালছি। পরবর্তীতে পাইলে এটা ঠিক হয়ে যাবে না, আপনার কোনো সমস্যা নেই, টেনশন করেন না। এই যে এটা দিছে ইনজেকশন আছে, এই নাইট্রোজেন। আমি কি আপনি কি গরুর ডাক্তার না? আপনি কি বেশি বোঝেন? আমি ডাক্তার না, আমি ডাক্তার, আমি বুঝি না। তাই এইগুলো মারার পরে গরু আরো অসুস্থ হয়ে গেছে। অসুস্থর পর আবার ফোন দিছি, ফোন দেওয়ার পর আবার 3টে সেট ইনজেকশন মারছে। আমার ছেলের যে কিনা আনছে 2টে, ওইটা আমি কই যে গ্যাস হয়েছে আমার গরু, আমি গরু পালি, আমার গরু থেকে গ্যাস হয়েছে। আমাকে মনে কয় যে না, গ্যাস হয়নি। আপনি জানেন নাকি? আমি জানি না, আমি কিরম খাই ডেলি, এই 1 বছর ধরে পাল দিচ্ছি, কিরম পেট ওঠে, এইগুলো দেখছি। আপনি এইগুলো ঠিক করেন। তারপর কতি গ্যাসের একটা ইনজেকশন মারছে। মারার পর গরু নিশা ছাড়তেছে ফুট করে। এত কষ্ট হচ্ছে ভাই, ভাষায় প্রকাশ করা যায় না, যে আমার সহ্য হচ্ছে না যে কি হয়েছে। উনি কয় যে এই পরে আবার এটা দিচ্ছে, ওইটার পর এটা মারছে। মারার পর অন্তত 20টে ইনজেকশন মারা হয়েছে, মোট সর্বমোট 20টের নিচে মারছে। আরো তো ওনার ব্যাগে রয়েছে, ওনার ব্যাগে যে বড় বড় বোতল হইতে দিচ্ছে, ওইগুলো আমার দেয়নি। আর এইগুলো হলো খাপ, এই যে একটু বাসুদে এতগুলো ওষুধ মারছে। এই যে লাস্ট আমার ছেলে এর 2টে মারাইছে ইনজেকশন। এই যে যেগুলো এই সব প্রয়োগ করছে, আরো আছে ওর ব্যাগের ভিতর, বিকালের ভিতরে এই আছে। এই ওষুধগুলো কি উনি আনছে? আমাকে তো কিনাইছে এইটা, আমাকে তো কিনাইছে এইটা। ওইটা আপনারা কি আলাদা ইসেতে আনছেন? হ্যাঁ, উনি লয়ে দিয়েছে, তাই আমরা নিয়ে আইছে। যে এই খাপ দিয়েছে, এইটা দিয়েছে, এইটা নিয়ে দিয়েছে। এইটা উনি নিজে খাই দেই,
কয় যে আপনার আর 12টায় খাই দেন, গরু সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন করেন না। আমি কই যে গরু যে বাপ, আমি তো এরকম দেখতেছি না। হ্যাঁ, আচ্ছা, উনি কি আপনার এই আমাদের কাশিয়ানী যে পশু হাসপাতাল আছে এর সাথে সম্পৃক্ত আছে নাকি? না, আমার ওনার সাথে কোনো জড়িত নেই, ওনার কাছে একটু জিজ্ঞেস করেন। আচ্ছা, ওনার কাছে জিজ্ঞেস করবো। হ্যাঁ, জিজ্ঞেস করেন। আমি তো ফোন পাই আছি, একটা আমার গরু যদি একটু সমস্যা হয় তা আমি তো পাগলের মতন চাই কিভাবে ট্রিটমেন্টটা করবো ভালো হবে। আমার লোন দিছে, এটা হচ্ছে নাইট্রোনেক্স, এটা হচ্ছে কলিজা কৃমির ইনজেকশন। এই গরুর তো কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আরো তো গ্যাস হয়েছে ওর এমনিতে এইসব ইনজেকশন দেওয়ার ভিতরে। তার ভিতরে এটা 2টা দিছে ভায়োল, 20 সিসি দিছে। ও তো পায়ও যদি পায় তার পাবে 3 সিসি সর্বোচ্চ, ওটা দিছে 20 সিসি। যার কারণে ওই গ্যাস ওভারলোড করে গ্যাসের পুরো এখন এই যে গাল দিয়ে এখন এত পরিমাণ গ্যাস হচ্ছে। এখন গরু তো আপনার? জি, আমার কাশিয়ানী কৃষি ব্যাংকের থেকে লোন করে আমার গরু কিনছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার ফকির, আমার পিতার নাম মৃত্যু জয়নাল ফকির। এটা হচ্ছে মহানাক? এই যে মহানাক পশ্চিম পাড়া। আপনার ফকির নাওরাপাড়া মিলে পরিচিত। আপনার এই অ্যাগ্রো ফার্মের কোনো নাম আছে দেয়া? আছে, ট্রেড লাইসেন্স আছে। তাতে কি নাম দেওয়া আছে? মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির। মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির। এখন আপনার যে ক্ষতি হলো আপনি কি দাবি করেন? আমি বিচার চাই, এই সুস্থ বিচার চাই। আমার বাছুরকে মাইরে ফেলাইছে ইঞ্জেকশন ভুল ওষুধ দিয়ে। আমি অশিক্ষিত লোক, আমি বুঝি না। তারপর আমার কয় কি যে আপনি কি আমার সাথে বেশি বোঝেন নাকি, আমি ফার্মের খুলে দেন, গরু আছে আমার।